আমি নিজে চোখ দিয়ে দেখছি আমার ছোট একটা বাচ্চা নিয়ে ওই পাশে আমার জমি। হ্যাঁ ওই জমিতে আমি পানি সেচতেছি মানে বালতি দিয়ে। হ্যাঁ হ্যাঁ তো মগরবের আজানের আগে দেখলাম যে ওই দিক থেকে একটা ঘোড়া আসলো, ঘোড়াতে একটা লোক মানে খুবই পরিষ্কার লোক। ওরে বাপরে। যখন এই জায়গায় মানে আসে তখন দাঁড়ালো তখন আমি ভাব তো খারাপ বেটা এখন মানে ছোট মানে বোঝে না, হ্যাঁ বলছে আব্বা ঘোড়া। তাই আমি ওই ফটকে কি কোনো সাথে নিয়ে ওই জায়গায় উঁচু মুখে আগে গেলাম। ওরে তো দেখি এটি যখন আসে ঘোড়াটা দাঁড়ালো সঙ্গে আরেকটি ঘোড়া আরেকটা লোক হলো এটি এখানেই চোখের সামনে মানে সেই অবস্থা মানে পরিষ্কার সেই অবস্থায় না খাওয়ার কি সেন বাড়ায়, ভালো সেন বাড়ায়, মানে কি সুন্দর করে দিচ্ছে আনদিচ্ছে এটি হ্যাঁ। রান্না করেছে দেখা যায় না। শীত পাওয়া যায় না। তা আপনি বলবেন যে আমি এই এলাকার জমি আমাকে না খাবার দাও। তাই কমন হ্যাঁ মারি ফেলে দিবি হিনি। কে মারবে? ওরাই মারবি বাবা, মারা ফেলবে। কে জিনিস আর সেটি থাক বাবা। কিন্তু সেন্ট পাওয়া যায়, রান্না বাড়ি সেন হচ্ছে। পাওয়া যায়, কি সেন বাড়ায়। হাতের নিচেই যে কবরটি, এই যে দেখুন এখানে আমি এই যে দেখেন এখানে কিন্তু অনেক ইট পাটকেল রয়েছে, এই যে দেখুন। আর এটা অনেক বড় একটি জায়গা। ঠিক এই বৌডুবি বিলের মাঝখানে এখন ধান চাষ আবাদ হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ঢিপি। এখানে বন্যা যতই বড় হোক কিন্তু এখানে যদি 10 মানুষও যদি পানি হয় কিন্তু এটাও কিন্তু ভেসে ওঠে। এমন একটি অলৌকিক এই কবর, এই যে দেখুন। ওই যে একটু ঝোপ, ওই যে হ্যাঁ ওই ঝোপ, ওই ঝোপ আর খাজরা গাছ, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে একটা ঘোড়া চড়ে এখানে আসলো। হ্যাঁ আসার পরে ওই আবার একটা ঘোড়াইলে আবার উঠলো, হ্যাঁ উঠে দুই জনে ঘোড়াইলে আবার চলে যায় ওখানে। মানে ওখান থেকে একটা ঘোড়া চড়ে আসে এই কবরের কাছে আরেকজন হয়। হ্যাঁ, আর একজন ডাকতে আসে, ওই দুইজনে আবার চলে যায় দুই ঘোড়া নিয়ে। আপনি নিজে দেখছেন? আমি নিজে চোখে দেখি এটা রাতের বেলা? রাত্রে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকে কিন্তু আবারও এমন একটি ভয়ানক ভিডিও দেখাবো আপনাদের, যা সেখানে গেলে দেখলেই আপনারা দেখলে গা শিউরে উঠবে। দর্শক বন্ধুরা এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি, দেখতে পাচ্ছেন এখানে তার কাটা বেড়া, আর এই পাশে দেখুন এমন রাজপ্রাসাদ। আর ঠিক এই পাশ দিয়ে কিন্তু আমি যাব এমন একটি বিলের মধ্যে, সেই বিলের নাম বৌডুবি বিল। আর এই বৌডুবি বিলের মধ্যেই একদম যাত্রী সহ সবাই ডুবে এখানে মারা যায়। তো তারপরে এই নাম হয় বৌডুবি বিল। আর এখানে রয়েছে একটি ভয়ানক অলৌকিক মাজার বা কবর, সেটা হচ্ছে পানি থেকে এইভাবে ভেসে ওঠে কবর হয়েছে। সেটা যতই পানি হোক সেটা কখনো ডুবে না। আর আমি আপনাদেরকে নিয়ে যাব সেই অলৌকিক সেই কবরে। আর সেখানে ঘটতেছে অনেক অলৌকিক ঘটনা, শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। থাকুন আমার সাথে, আমি মোশাররফ হোসেন ইমন রয়েছি। চলুন আপনাদেরকে নিয়ে যাব বৌডুবি বিলের মাঝখানে। আল্লাহ বাঁচাও, কোন দিক দিয়ে যাওয়া লাগবে দেখেন, ভিডিও করা। এই যে দেখুন এই দিক দিয়ে যাওয়া লাগবে বৌডুবি বিলে। এই চলে গেছে রানা ভাই। রানা ভাই গেছেন? এখন আমার পালা। বাবারে বাবারে, দেখি এখন এর ভিতর দিয়ে আমি যাবো। দেখি এই যে দেখুন এই এটার ভিতর দিয়ে কিন্তু আমাকে যাওয়া লাগবে। আরে বাবারে, আল্লাহ ঠিক গেছে। এই চলে আসছে এই পারে। আইলাম। এই যে দেখুন আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই এমন একটি ভয়ানক একটি জায়গাতে, যেই জায়গাতে গেলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভাই। কারণ এই যেখানে যাচ্ছি ওখানে দিনে দুপুরে মানুষ যায় না। আর সেই বৌডুবি বিলে যাচ্ছি আমি। রানা ভাই, ভাই ভয় লাগতেছে না? শুনেই তো ভয় লাগতেছে। সেখানে বলে জিন ভূতে সরাসরি বর্তমান যে রূপ ধারণ করে ঘুরে বেড়ায় এমন একটি লোক রয়েছে যে মাটির থেকে বলে আকাশ পর্যন্ত একটা বলে নাকি দাড়িওয়ালা লোক বা এখানে কিন্তু বাড়াই। বা বিশেষ করে ওখানে যে কবরটা রয়েছে, কবরটা নাকি ভাসমান। ওরে বাপরে, ভাসমান মানে ভেসে বেড়ায়? ভেসে বেড়ায় কবরটা, একে ভাসে বেড়ায়। এরে বাপরে বাপ। এতে যাচ্ছি আমি এবং রানা ভাই। থাকুন। এই যে দেখুন তার কাটা কিন্তু বেড়ার মধ্যে অবস্থা যে মনে হয় ইন্ডিয়ার, আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পার হলাম সেরকম দেখেন। হয় হয়, এই যে দেখুন বিশাল তার কাটা। এদিক দিয়ে কিন্তু এইভাবে তার কাটা দিয়ে কিন্তু যেতে হবে। তবে আপনাদের একটি কথা বলি যে আমাদের সাথে থাকবেন, যেটা সত্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। এর আগে আপনারা দেখেছেন কিনা, এই প্রথম ইউটিউবে কিন্তু আমরা দেখাবো সেই ভাসমান কবর। শুধু খালি কবর নয়, ওটা একটা জমদূত বললেও ভুল হবে না। হ্যাঁ, আর একটা ঘটনা শুনছি ভাই, এখানে নাকি ওই 1998 সালে বন্যা হয়েছিল। হ্যাঁ, এই বন্যার সময় নাকি এই কবরটা পানির উপর ভেসে বেড়াইছে। ওরে বাপরে, তাও ডুবেনি? তাও ডুবেনি। তাহলে বুঝতে পারছেন এত বড় মাজার বা সেই কবর কিন্তু ডুবে না।
কিন্তু সাধারণ কবর। কিন্তু এই গোটা বিল জুড়েলে কে মানুষ, কে ছাগল, কে গরু, কে ভেড়া বলা মুশকিল, কারণ জিনের রূপ ধরে সবাই কিন্তু এই মাঠে ঘোরাফেরা করে। একটু যদি চোন থেকে পানত যায় তাহলে কিন্তু তার খবর হয়ে যায়। এমন একটি ভয়ানক সেই জায়গাতে কিন্তু যাচ্ছি, এইভাবে এই পাঁচির ধরে কিন্তু আমরা যাচ্ছি। থাকুন আমাদের সাথে। তো দেখুন দর্শক বন্ধুরা, এই বিলের ভিতর কিন্তু আমরা কিন্তু অলরেডি মানে প্রবেশ করেছি। আর এই যে দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বিল বা বৌডুবি বিলের মধ্যে। আর ওই যে এখানে ছাগলে, ঘোড়া হয়ে, হাতি হয়ে সবসময় বলে নাকি দিনে দুপুরে ঘুরে বেড়ায়। তো এগুলো কিন্তু মাথার মধ্যে আমাদের আছে, কিন্তু জানি না সেখানে গেলে কি হবে। তবে এই বিলের মধ্যে দেখুন কেউ থাকে না, 2-1টা করে লোক রয়েছে। চেষ্টা করব আমরা ইন্টারভিউ নেওয়ার জন্য, জানার জন্য চেষ্টা করব। তো এখানে আসলে কিন্তু অনেক অলৌকিক ঘটনা হয়, যারা ভিডিও করে তারা কিন্তু বাধাগ্রস্ত হয়। তো এই যে দেখুন, আমি যদি একটু ঘুরে দেখাই, এই বৌডুবি বিলের ভিতর দেখুন মানুষজন কিন্তু খুবই কম। তবে ওই যে কবর রয়েছে সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু বড় কথা যে ভয় লাগতেছে। হ্যাঁ, ভয় লাগতেছে, ভয় লাগারই কথা। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা পাবো সেই বৌডুবি বিলের সেই কবর। আমাদের সাথে থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। একটি ভিডিও করতে ভাই অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে। তো আপনাদেরকে দেখাচ্ছি বৌডুবি বিল। দেখুন আমরা কোন জায়গায় চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একদম বিলের কিন্তু মাঝখানে অবস্থান করতেছি। আর জানতে চাই এই বিলের নাম কি? এই বিলের নাম কোন বিল? এই যে আমরা যে দাঁড়িয়ে আছি, এখানে এখানে ফুলবাড়ি। ফুলবাড়ি। ফুলবাড়ি বৌডুবি বিল কোনটা? বৌডুবি ওই যে ওখানে। মানে এটা পুরোটাই বৌডুবি বিল? এটা হলো ফুলবাড়ি বিল, এটা হলো বৌডুবি বিল। ওই যে ওখানে। ওটা বৌডুবি বিল। হ্যাঁ। তো এখানে একটা বলে কবর রয়েছে ভাসমান, বা বন্যার ভিতরে বলে সেই 98 সালে বলে নাকি ডুবেন। ডুবে না, হ্যাঁ। ওই পানি বোধহয় ভাষা হয়ে গেছে এটা। ওই এখানেই। হ্যাঁ, পিছনে। তা আসলে এই এখানে বলে নাকি বউ যাত্রী সহ বলে ডুবে গেছিল নাকি? ও তো বাজে তো কত পালকি থুসলো ওই জায়গায়। পালকি? হ্যাঁ, মানে বিয়ের পালকি বিয়ের পালকি তো ডেবে গেছে। দেখা গেছে। হ্যাঁ। তো এখানে কবর, এটা কার কবর? তা তো বলে যাবো না, মৌ জায়গা খুঁড়ুন করছে, কিন্তু এই জায়গা তো খুব মেরে পান না এখনো। আচ্ছা, কূপ মারলে কি হবে? হ্যাঁ, কূপ মারলে কি হবে? কাটে না, মানে নিষেধ। ওই ওই জায়গা ভয়ঙ্কর, কাটে না? না। কাটলে ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে। মানে বাজে বাজে জিজ্ঞাসা করে তো এখানে। জিয়ারত করা লাগে আবার বিলের মধ্যে? মানে মানে জমি আলাদা হয়তো একটু ভুল করে কাটে, আবার এটা এটা পোলা করে দোয়া করে চলে যাওয়া লাগে। এটি পোলা দেয় হ্যাঁ, এখানে পোলাও হয়। এখানে? হ্যাঁ। তো তাহলে কি এটা কি অলৌকিক নাকি? এটা কি মানে ক্ষতি হয় নাকি? না, ক্ষতি করে না। তাহলে? এটা এক জমি আলা আবাদ করেছিল 2 বছর হলো, ওই হাটপাড়া গ্রামের। হ্যাঁ হ্যাঁ। ওর ছেলেকে আবার ওখান থেকে আবার এখান থেকে আমরা ছিল, এখানে আসে আবার মিলত করে দোয়া ফেরা করে মেহনত করে চলে গেছে থেকে। তাই হয়তো কোনো কিছু করছিল। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, মিলারটা করলো কি এমন ভুল হয়েছিল এটা বলতে পারবেন? তা তো বলতে পারবো না, যে জমি আবাদ করছে হয়তো খুব মারছিল বেশি, কাটিছে বেশি। ও মানে ওই ওই ঢেপি হয়তো বা কাটিছে। সাইড কাটছে হয়তো বেশি। কাটার জন্য তারও হয়তো বা স্বপ্নে বা কোনো বা ক্ষতি করছে বা এরকম। হ্যাঁ, তাহলে এই জায়গার নামই বৌডুবি বিল। বৌডুবি বিল। আচ্ছা আচ্ছা, বৌডুবি। দর্শক বন্ধুরা, একদম বৌডুবি বিলের মধ্যেই আমি কিন্তু অবস্থান করতেছি। আমি এমন একটি জায়গাতে রয়েছি, দেখুন এই যে জায়গা, এই যে কবর, অলৌকিক কবরটি, এই যে দেখুন আমি হাতটা দেখে দিচ্ছি। এখান থেকে রাত হলেই একটি আল্লাহর ওলি সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরে এবং সাদা ঘোড়া নিয়ে এখান থেকে ওই ঢিবি পর্যন্ত যাওয়া আসা করে। ওখান থেকে প্রথমে একজন আসে, এখানে আসার পরে এখান থেকে 2টা হয়ে যায়, হওয়ার পর 2 জনে আবার একসাথে চলে যায় এই পশ্চিম অথবা উত্তরের এই কর্নারে, ওই সেই খেজুর গাছের দিকে। তবে দেখুন এই ঘোড়া শুধু একজন না, এই আল্লাহর ওলিকে শুধু একজন না, অনেকেই দেখেছে। আপনারা শুনলেন এবং আরও জানার চেষ্টা করব, আমি জানার চেষ্টা করব। কিন্তু এই জায়গাতে এসে যেন আমার শরীর ঝিমঝিম করতেছে, কারণ এখানে আজানের সময় এখানে কোনো কাজ করা নিষেধ এই বিলের। যে কাজ করবে তার ক্ষতি হবে এবং তাকে এখানে মানত টানত করার পরে এখান থেকে যেতে হবে। থাকুন আমার সাথে, আমি দেখাবো সেই বৌডুবি বিলের ভিতর, যেখানে যাত্রী নিয়ে সেই বহু যাত্রী সহ সবাই মারা গেছিল। সেখানেই এমন একটি অলৌকিক কবর, যেই অলৌকিক কবর সম্বন্ধে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু বলতে বলতে কিন্তু চলে আসছি এবং সেই কবরের কাছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন এই কবরটি, এই যে দেখুন সব দিকে কিন্তু ধান ক্ষেত, এই যে দেখুন সব দিকে কিন্তু ধান ক্ষেত, কিন্তু মাঝখানে এই যে ঢিপি, বিশাল বড় একটা কবর, যে একদিকে হয়তো বা 15 ফিট আর একদিকে 10 ফিট এরকম জায়গা জুড়েলে এই যে দেখতে পাচ্ছেন।
এই জায়গাটি, এটাই হচ্ছে সেই আল্লাহর অলি। এখান থেকে প্রতিদিন রাত্রি কিন্তু বাড়ায় ঘোড়া নিয়ে। এই যে দেখুন, এই জায়গায় সেই জায়গা, এই যে দেখতে পাচ্ছেন সব দিকে কিন্তু ধান ক্ষেত। এই যে দেখুন আমার পায়ের নিচ থেকে এই পর্যন্ত কিন্তু এই সেই কবর, যেই কবর একটা আল্লাহর অলির কবর হতে পারে। আর এই কবর থেকেই কিন্তু রাত্রি কিন্তু বাইর হয় একজন আল্লাহর অলি। আর একজন অলি ঘোড়া নিয়ে এখানে আসেন, আসার পরে ইনাকে ডাক দেন, তখন এখান থেকে আর একটি ঘোড়া সহ তিনি কিন্তু এখান থেকে বাড়ানোর পরে সেই চলে যায় ওই সেই খেজুর গাছ যে পশ্চিম দিকে ভেঁটা, সেখানে। এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু ইটও রয়েছে দেখেন অনেক, হয়তো এক সময় কেউ হয়তো বা এটি বেঁধে দিয়েছিল। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, বাপরে বাপ, এই বিলের মাঝখানে এরকম একটি অলৌকিক কবর। আর ঠিক এই কবরের পাশে দেখুন, এই যে দেখুন, এই যে ঢিপি, এই যে দেখতে পাচ্ছেন যে ঢিপিটা, এখানেই কিন্তু মিলাদ মাহফিল, এখানে যে ভুল ত্রুটি করলে অনেকেই কিন্তু এখানে মানত করে, এখানে খাওয়া দাওয়া হয়। আর ঠিক এই নিচেই কিন্তু এই যে কবর, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। এই মুরব্বি কাছাকাছি চলে আসছি, আমরা যাইতে পারবো নাহলে এখানে একটু হ্যাঁ দেখ, এই যে মুরব্বি আসতেছে, এই মুরব্বির কাছ থেকে আমরা জানবো যে আমরা যে দূর থেকে আসছি। থামেন, আমি আবার আসতেছি। তো কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি এখানে বাড়ি? এখানেই বাড়ি, হ্যাঁ। আচ্ছা, বৌডুবি বিল কোনটা? এটাই তো বৌডুবি। এটাই বৌডুবি। আচ্ছা, এখানে বলে এমন অলৌকিক বলে নাকি একটা কবর রয়েছে, কবর সামনে আছে তো। সামনে আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি হয় অলৌকিক ঘটনা দু একটা? ঘটনা মানে এটি এই জমি যদি হালও বাবার আসে, হ্যাঁ মানে এই যে আজানের টাইম যদি হাল জোরে, হ্যাঁ। হ্যাঁ, হালও বলতে পারে না। আজান মানে যে এখন মনে করো আজান হবে, আর জহরের আজান যখন হয় তখন হাল বলতে পারে না, মানে যে কোনো আজানের সময় হ্যাঁ আজান বাদে মানে কারুকারু করে, মানে তারপরে এই জমি যদি কারুকারু করে তাহলে মানে কিছু হয় না। হ্যাঁ, ও মানে এখানে নামাজের সময়ের সাথে সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক। আর মানে এটি ভালো হুজুর আছে তো। ভালো হুজুর, হ্যাঁ। মানে আল্লাহর ওলি কেউ আছে। আল্লাহর ওলি আছে, মানে এখানে আমি নিজে চোখ দিয়ে দেখছি, আমার ছোট একটা বাচ্চা নিয়ে ওই যে ওই পাশেই আমার জমি, হ্যাঁ ওই জমিতে আমি পানি সেচতেছি মানে বালতি দিয়ে। হ্যাঁ হ্যাঁ তো মগরবের আজানের আগে দেখলাম যে ওই দিক থেকে একটা ঘোড়া আসলো, ঘোড়াতে একটা লোক, মানে খুবই পরিষ্কার লোক। ওই রে বাপরে। যখন এই জায়গায় মানে আসে, তখন দাঁড়ালো, তখন আমি ভাবতো খারাপ, বেটা এখন মানে ছোট, মানে বোঝে না, হ্যাঁ, বলছে চাপবো ঘোড়া। তাই আমি ওই ফটকে কি কোনো সাথে নিয়ে ওই জায়গায় উঁচু মুখে আগে গেলাম। ওরে তো দেখি এটি যখন এসে ঘোড়াটা দাঁড়ালো, সঙ্গে আর একটি ঘোড়া, আর একটা লোক হলো এটি এখানেই চোখের সামনে। মানে সেই অবস্থা, মানে পরিষ্কার সেই অবস্থায়, ওরে বাপরে মানে বাপ। জুব্বর টুব্বর, মানে সেই অবস্থা, সেই অবস্থা। এখানে আপনি নিজে চোখে দেখেছেন? চোখ দিয়ে আমি দেখছি। আচ্ছা, আপনি এখানেই বাড়ি? এখানেই বাড়ি, হ্যাঁ। আপনার নাম? আর আমার নাম মুজাম্মেল। আচ্ছা, মোজাম্মেল কাকা, তাহলে আপনি নিজে চোখে দেখেছেন? নিজে চোখে দেখছি, মানে কি আমার দাদাও গল্প করে গেছে যে 29 শনি যে বানটা ছিল, হ্যাঁ হ্যাঁ কত বড় বান, এটা কিন্তু আমাদের যে ডিপটি বলে ড্রেন ছিল, হ্যাঁ। এই ড্রেন কিন্তু আরো উঁচু আছে, এই ড্রেন দিয়ে পানি দিয়ে আমরা এই উঁচু পানি তুলছি, হ্যাঁ। এই উপর দিয়ে পানি গেছে, তাও এটা তোলেনি। ভাসে ছিল নৌকার মতো। হ্যাঁ, ওরে মানে যত বাহ। যত পাই এখনো যত আছে দেখেছে না, কত সাপ হয়েছে, যদি বন্যা হয় তো আসে দেখবেন যে ওই জায়গায় আছে। মানে ভাসমান? হ্যাঁ, শুনে দেখেন, না দেখা তো পানি ছেঁচে, শুনে দেখেন এই অবস্থায়। তাই? হ্যাঁ, আমাকে চোখ আমরা হয়নি দেখতেছি, এটা কোনদিন আমরা তলা দেখিনি। ভাসে থাকে সব। হ্যাঁ, অবতী যত পানি হয় সেত অবতী, মানে আল্লাহ কি মানে অবতী উঠে যায়। আর এখানে নাকি বরযাত্রী সহ বলে নৌকা ডুবে গিয়েছিল। বাবা, ওটা আমার বাপ দাদা গল্প করতে, সেটা তো আর আমরা জানি কি না। শুনছেন আপনি, এটা বলেন একটু। যে বরযাত্রীদের নিয়ে যেতে, মানে ওই নৌকা চলে গেছে, তারা এর তলে একসময় তো তলে নদী ছিল হয়তো বা। নদী ইয়ে আসলো তো, ওই যে ওই দিঘি আর এই দিঘির মানে মাঝখানতে দিয়ে আছে, বুঝলেন? ও। এই রাস্তাও আছে, এদের এক খনন ইয়া ছিল, মানে রাস্তা, মানে একে বড় বড় রাস্তা হয়েছে। তাহলে এখানে এই বিলেতে বউ যাত্রী সহ হ্যাঁ। ডুবে গেছে, যাত্রী সহ নৌকা। নৌকা আচ্ছা আচ্ছা, কিন্তু এই মাজার বা কবর কোনো ব্যক্তির এটি কোনো নাম নাই? নাম নাই। কিন্তু এখানে আমার বাপ দাদারাও বলতে পারে না। কিন্তু আপনারা অলৌকিক ভাবে দেখেন যে একটা হ্যাঁ, এই অবস্থা। আল্লাহর ওলিকে একটা ঘোড়া চড়া ঘুরে হ্যাঁ। বেড়ানোর সময় দেখেন। আমারই বেটা একদিন কি করতে মাছ মারবে, চকর দেখেন, মানে যে চুটানে মাছ মারা, জি, জি, জি। লাইট দিয়ে রাত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট মারা। এই মাছ মারবে আসে, এই মুড়ে যখন আসছে, তখন থেকে এই ওই পাকারের ধার দিয়ে পরে এত বড় একটা জিনিস বলে খালি ঝোল কিচ্ছে। ওরে বাবা রে। তো যখন বেটা বাড়ি যখন কাজ দিকে যখন আগে গেছে, হ্যাঁ। আগে যেতে তো জিনিসটা ওটি নিভে গেছে। ওরে বাবা। মানে ওর যে লাইটের যে ফোকাস, তার থেকেও মানে আলো ওর থেকে মানে বেশি দিছে এই জায়গাতেই? এই জায়গা। তো বেটা যে অঙ্কে করে যখন আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি এই দিয়ে কেন, আমি তুমি জানো কোনো মাছ হতে যায় না।
মানে আমি নিষেধ করে দিলাম। ওরে বাপ যদি ভালো রে জিনিস আছে তুমি তো যায় না। বাপ। ওটাই ভয় করতে পারে। হ্যাঁ আচ্ছা চাচা, ভয় করতে পারি। এটি যে লোকটা হাল বসছিল অগর দেখেন, যখন এটি হাল বসলো মগরবের সময় কী করে তুমি হাল বসছে এমনভাবে মেশিনের জায়গায় উল্টোছে, মানে ওর নাইড়া ধরে বলে আসার মারছিল তো করছে আমার খালি নাইড়া ভাঙে নেই, ওই থাকুন এই জমি তার হাল ববার আসে না, শুনে দেখে ওরে বাপ ওই রে ভয়েতে বাপ, এই জমি তার হাল বতেও আসে না। আর আসেনি। না জিন নাকি মানুষের ভিতরে একটা চাষি আছে এখানে, যে কথা বলবো আমি, জানবো। আসলে বিলে তো অনেক সুন্দর সবজি হয়, আলুর ক্ষেত। চাষি সালামু আলাইকুম, ভালো আছেন বাবা? কে বাবা, এটা বলে বৌডুবি বিল, এটা বিল ইয়ে ডিম। বৌডুবি বিল বলে। হ্যাঁ তে- যত পানি হয় হ্যাঁ, ওটা ডোবে না, এটা ডুবে না, না কখনো ডোবে না। এই সেই জায়গা। ও তো ওই জায়গাতে মধ্যে জায়গা, হ্যাঁ, ওটাই তো মনে করো যে আমি এটা শুনলাম। আর সবার থেকে শুনে আচ্ছা, সবাই তো একই কথা বলতেছে, এখান থেকে বলে নাকি একজন যতই পানি বান বন্যে ইনকে উবু ডুবু হয়, এলে আলো ডুবে যাতা ওটা ডোবে না, ডুববে না। না একদম ডোবে না। আচ্ছা বলেন তো, এখান থেকে বলে নাকি কে যেন বারা রাত্রে ঘোড়ালে বলে ওটি যাই, আবার আর একজন দুইজন হয় আবার এখন হলে হাতের ব্যাপার, আমরা আগলেকার কথা এখন শুনি বাপ মায়ের থেকে। এখন ওই ঘোড়ার চড়ে আসে বলে আসে ওটি বলে ডুবিছে বলে। ওরে বাবা রে, বলে আগলেকার আমলকার আমার দাদার আমলকার বাপেরা হলে কয়া গেছে বলে আমাকে জমি জমা যায়। এগুলো সব আপনার জমি? হ্যাঁ বাহ 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 বাহ, কেসাছি। তাহলে এই এখান থেকে বলে নাকি এই যতই পানি হোক এটা ডুবে না। না দুনিয়া এটা ডুবে যায়, তাও ওটা ডুবে না। এটা আজব কথা। হ্যাঁ, দিলে ব্যায়ামাক চলমালা হয়ে যায়, তাও ওটা ডুবে না। ডুবে না। না হ্যাঁ, ওই কথা আমি নিজের চোখে দেখছি। দাদা কি সেটা দেখেছেন বলেন তো? ওই ঘোরাচ্ছে ওখানে, ওই যে ওই যে একটা ঝোপ, ওই যে হ্যাঁ, ওই ঝোপ। ওই ঝোপ আর খাজরা গাছ, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে একটা ঘোড়ার চড়ে এখানে আসলো। হ্যাঁ আসার পরে ওই আবার একটা ঘোরাইলে আবার উঠলো, হ্যাঁ, ওইটা দুই জনে ঘোরাইলে আবার চলে যায় ওখানে। মানে ওখান থেকে একটা ঘোড়া চড়ে আসে, এই কবরের কাছে আর একজন হয়। হ্যাঁ, আরেকজন ডাকতে আসে, ওই দুইজনে আবার চলে যায় দুই ঘোড়া নিয়ে। আপনি নিজে দেখছেন আমি নিজের চোখে দেখি এটা রাতের বেলা? রাতের বেলা। আচ্ছা, আপনি ওই যখন এই ডিপ টিউবওয়েলে যে পানি দেওয়ার কাজ করেন, হ্যাঁ, পানি দরকার। ডেনম্যান, দেন। কিন্তু আপনি রাত্রিরেও তো থাকেন এই এলাকা, আচ্ছা, আমাকে সমস্যা হয় না। কিন্তু ওই যে দেখেছেন ঘোড়া রাত্রিরে না দিনে? রাত্রে ওরে বাপরে, তা তো আপনি সাহসী ব্যক্তি। আমরা তো রাত্রে আমাকে চলাই ফেরা রাত্রে। রাতে তো আপনি ভয় করেননি? না, আমার কোনো ভয় নেই। আচ্ছা, ওই লোকটা দেখতে কেমন, কালো ফর্সা কিরকম আকৃতি? আমি সাদা মনে করেন যে সেই রকম দাড়ি তার, বড় বড় দাড়ি, ওরে বাবা, সাদা পাঞ্জাবি পয়জামা, দেখা যাচ্ছে মানে ও ধপধপা, মাথার মানে টুপি, একেবারে ধপধপা। একেবারে ধপধপা, বাড়ির বড় বড় লাগে মানে ছোট ছোট মানুষ, কিন্তু ঘোড়া চড়ে আসা যাওয়া করে, কিন্তু ঘোড়াও বাদন দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে, কষ্ট দেয় যাচ্ছে ঘোড়া। দিনের মতন আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওরে ঝমঝম করে ঘোড়া চলে এলো, আমি এই জায়গায় বসে। ওরে বাবা রে, এই জায়গাতে আপনি? হ্যাঁ, আমি এই জায়গায় বসে, আমি যাক, দেখেছি। আপনাকে ধন্যবাদ যে আপনি কোনো ভয় করেননি। না, আমি ভয় করি না, আমি মনে করি যে আমি সারা থেকে দাঁড়াই যাই আমরা। ওই জন্য উনিও ক্ষতি করে না। না। এটা কাম তো মানে এই যে আছে কারু বাড়ি করে দিলে আপনি এখানে আমরা যাবেন, চলাফেরা একটা করি, হাতে কোদাল থাকে, লাইট থাকে, ও ওই জন্য আমাকে সমস্যা হয় না। আচ্ছা, এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে ঠিক আমার এই যে হাতের নিচেই যে কবরটি, এই যে দেখুন এখানে আমি, এই যে দেখেন
এখানে কিন্তু অনেক ইট পাটকেল রয়েছে, যে দেখুন। আর এটা অনেক বড় একটি জায়গা। ঠিক এই বৌডুবি বিলের মাঝখানে এখন ধান চাষ আবাদ হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢিপি, এখানে বন্যা যতই বড় হোক কিন্তু এখানে যদি 10 মানুষও যদি পানি হয় কিন্তু এটাও কিন্তু ভেসে ওঠে, এমন একটি অলৌকিক এই কবর। এই যে দেখুন, বললেন যে এখানে যখন আপনি নিরালয়ে আসেন তখন সেন্ট বাড়ায়, সেন্ট এটা কি বাড়ায়। আতরের সেন্ট না খাবার দাবার সেন্ট? না খাওয়ার কি সেন বাড়ায়, ভালো সেন বাড়ায়, মানে কি সুন্দর করে আন দিচ্ছে। আন্দিচ্ছে এটি হ্যাঁ। রান্না করেছে দেখা যায় না। ঠিক পাওয়া যায় না। তা আপনি বলবেন যে আমি এই এলাকার জমি, আমাকে না খাবার দাও। তাই কমন হলে হ্যাঁ, মারি ফেলে দিবি হিনি। কে মারবে? ওরাই মারবি বাবা। মারা ফেলবে। কে জিনিস আর সেটি থাক বাবা। কিন্তু সেন্ট পাওয়া যায়, রান্না বাড়ি সেন হচ্ছে। পাওয়া যায়, কি সেন বাড়ায়। আচ্ছা সেই না আর বাগুনি আবাদ করি না, ওটা বিয়ে ফেলেছি। আচ্ছা, আর একটা কথা, কবরের ওখানে নাকি এই কবর এটি রান্না হয়। এখন ওই কবরের মধ্যে ওটি দেখা যায়, কাশ পি সব করবি ঠিক পাওয়া যায় না। তাহলে আপনি বলেন তো যে এই যে স্যান্ড বাড়ায়, যেমন আপনারাও তরকারি রান্না করেন, হ্যাঁ যে মশলার স্যান্ড বা সুস্বাদু স্যান্ড এরকমই স্যান্ড, হয় একই একই সেনি বাড়ায়। ওটি একই সেন্টই বাড়ায়। হয় একই একই সেন বাড়ায়, মনকে কি মনকে সেন খাইলেও তো আপনি বলবেন না যে আজানের খাইছেন। টাইমে এইরকম হয়। আচ্ছা চাচি, আপনি অনেক খাইছেন জিনের রান্না? না বাবা, আমরা উঠলে জিনে টিনে আমরা খাইনি বাবা। জিনের রান্না সেন খাননি? বাড়ায়। আমার ভয় লাগে, আমি বাগুন আবাদ করছিলাম ভয়েতে, টাইমকে আসলে ভাববেন কাশিচ্ছে, আমার আসে দেখেও নাই। রাসেলের বাপ মানে আপনার সালে বাপ, অন্য ছেলের মানুষ, বাবা। অন্য মানুষ। তে যাই হোক ওই রাসেলের বাপ, আমি যাই ওই মুঠো যা দেখা আর কেউ নাই। ওটাই। আর দাঁড়িয়ে আলা ওটি না দেখা হলো, আমি টাইম ডাক দেখি আবার আসলে বাপ এটা আস, আর দেখেও নাই। তাহলে কি বুঝবে ওরে তাহলে? বাবা রে বাবা, তা জানো, আরে এটা এই লোকটা আচ্ছা এখন আমার সাথে থাকা লাগে। মানে ভয়ে হ্যাঁ। এখনো ভয় করে? এখনো ভয় করে, আকাশে থাকি জাগা। তাহলে একাই তো আসা যাবে না এখানে। একলা আমি সহজে কাম কর না, ওই মুড়ের থেকে এমড়ে টানো, ও ভালো জায়গাটা। দর্শক বন্ধুরা, বৌডুবি বিল, এই বৌডুবি বিলের কথা আপনারা শুনলেন, যে এই স্থানীয়দের কাছ থেকে শুনলেন যে তারা সরাসরি দেখেছেন যে এখান থেকে একদম জীবন্ত ঘোড়া ও জীবন্ত দুইটি আল্লাহর অলির মতো দেখতে সেই জুব্বা দাড়ি নিয়ে ঠিক এই কবর থেকে কিন্তু তারা এখান থেকে ওঠার পরে চলে যায় ওই যে পিছনে যেই ঢিপি সেখানে। তো আসলে আমি জানার চেষ্টা করেছি, সেই আপনারা জানেন বৌডুবি বিলে অনেক অলৌকিক ঘটনা ঘটে, অনেক শুনেছি, অনেকের কমেন্ট ছিল। তো আমি চলে আসছি সেই বৌডুবি বিলের মাঝখানে, এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি আদৌ সেরকম কিছু ছিল কি না। তবে এসে আমি শোনাও আমি একদম আমার গা শিউরে উঠেছে, বা ভয়ে আমি কিন্তু আতঙ্কিত হয়ে আছি যে এখানে দুপুরবেলা ভিডিও করাও নিষেধ, তারপরেও আমি দুপুরে এসেছি এই কবরের ভিডিও করার জন্য। তো যাই হোক, আমি দেখলাম, আপনাদের দেখালাম। তো কেমন লেগেছে আপনারা মতামত দিয়ে যাবেন। পরবর্তীতে আরেকটি কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।